ঈসা রূহুল আলাইহিস সালাম ওই খাদেমকে বললেন, এ বাবা খাদেম, তুমি আমার হাত ধরো। খাদেম ঈসা নবীর হাত ধরলো। ঈসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে নদীর পানিতে পা রাখলেন। আমার ভাইজানেরা, শক্ত জায়গায় চললে যেমন ভাবে চলা যায়, ওইভাবে নদীর পানির উপর দিয়ে ঈসা রূহুল আলাইহিস সালাম খাদেমের হাত ধরে ওই বিরাট বড় নদীটা পার হয়ে গেলেন। তানাদের পা ভিজলো না। খাদেম অবাক হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম বললেন, এ বাবা খাদেম, অবাক হওয়ার কিছু নাই, এটা আল্লাহ পাকের কুদরত। আমি নবী ঈসা রূহুল্লাহ, এটা আমার মুজিজা। এ বাবা খাদেম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পা না ভিজিয়ে এই নদীটা পার করিয়ে দিল, ওই আল্লাহ তাআলার কসম করে বলি, আমার ব্যাগের ভিতরে যে রুটিটা ছিল, মা ফাতেমার স্বামী হাসান হোসেনের আব্বাজান আর প্রিয় নবীর চাচতো ভাই আবার জামাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখন যদি আপনার চাচতো ভাইয়ের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেন, বিয়ে হবে? হবে না। আল্লাহর হাবিবের সম্পর্কে হযরতে আলী হচ্ছে চাচতো ভাই, কিন্তু নবীজি ফাতেমার সঙ্গে হযরতে আলীর বিয়ে দিয়েছে। তার মানে ভাইজির সঙ্গে চাচার বিয়ে, এই সম্পর্ক হলো না। কিন্তু ও জামানায় জায়েজ ছিল, তাই হয়েছিল। এ জামানায় জায়েজ আছে নাকি? নেই। ও জামানায় ঘোড়ার গোশত খাওয়া জায়েজ ছিল, এ জামানায় ঘোড়ার গোশত খাওয়া হারাম। আমার ভাইজানেরা, এই জন্য চাচাজির সঙ্গে ভাতিজার বিয়ে হয় না। আপনাদের এই গ্রামটা কি বাজিতনগর? তো এই গ্রামের একটা ঘটনা ঘটেছিল মনে অনেক আগে, আমি তখন ফুরপুরা শরীফে পড়তাম। একটা মহিলাকে মার্ডার করে দিয়েছিল। তারপরে ও জামানার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এসেছিল। হ্যাঁ, এরকম একটা ব্যাপারটা ছিল না? এই গ্রামটাই তো আমার ভাইজানেরা। তো সেই পত্রিকার কথা আমার মনে আছে, তাতে লিখেছিল যে একজন লোক একজন মহিলাকে বিবাহ করতে চেয়েছিল। ঘটনা আপনারা ভালো জানেন, আমি পেপারে যেটা পড়েছিলাম সেটা বলছি। তো যাকে বিয়ে করতে চেয়েছিল সে সম্পর্কে ভাইজি হয়। কথা কি ঠিক? হ্যাঁ। আর যে বিয়ে করতে চেয়েছিল সে কিন্তু চাচা সম্পর্কে হতো। এটা ঠিক বললাম না ভুল বললাম? ভুল নাকি? ঠিক না ভুল বলেন না? ওই রকম পানা একটা আর কি। যাই হোক, এখন এই চাচাজি আর ভাতিজার বিবাহ কিন্তু হয় না, কিন্তু ও জামানায় জায়েজ ছিল। আদম নবীর জামানায় ভাই বোন বিয়ে করা জায়েজ ছিল। তো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, ইনি হলেন এমন একজন ব্যক্তি যিনি হলেন আল্লাহ তাআলার কাবা বাইতুল্লাহর ভিতরে তানার জন্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার জন্ম হয় নানির বাড়ি, নাই নিজের বাড়ি, নাই হসপিটালে, নাই নার্সিং হোমে। আর হযরতে আলীর জন্ম হচ্ছে কাবা বাইতুল্লাহর ভিতরে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর আম্মা, ওনার নাম হলো হযরতে ফাতেমা বিনতে সাদ। সন্তান যখন গর্ভে মা সন্তানকে প্রসব করবে, ও আমার ভাইজানেরা, দুনিয়ার জমিনে কোন মায়ের সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করে, এই সময় ওই মায়ের জীবনটা এমন অবস্থায় যায় মনে হয় আমি দুনিয়ার জমিনে বাঁচব না। ও নবীর উম্মত উম্মাতানেরা, এই জন্য প্রিয় নবী বললেন, দুনিয়ার জমিনে যদি কোনো আলেম দোয়া চায়, যদি কোনো ইমাম দোয়া চায়, যদি কোনো মাওলানা দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু তোমার মা আল্লাহ পাকের দরবারে সন্তানের জন্য দুটি হাত তুলে যদি দোয়া করে, আল্লাহর নবী গ্যারান্টি দিয়ে বললেন ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ?
কিন্তু আজকে যুগে ছেলেরা কি নিজের মাকে মা বলে? নিজের মাকে অনেকে মা বলে ডাকে না, আর শাশুড়িকে আম্মাজি বলে ফেনা তুলে দেয়। তবে এই গ্রামে এরকম ছেলে নেই, অন্য অন্য গ্রামে আছে অনেক ভাই। নিজের মার সঙ্গে আলাপ নেই, অথচ শাশুড়ি আসলে পরে ইলিশ মাছ, চেলা মাছ কোথায় বাজারে থাকে খুঁজে খাজে ঠিক নিয়ে চলে আসে। অথচ মায়ের জন্য একটু ভালো বাজার করে মাকে খেতে দেবে, এরকম ছেলের অভাব আজকের যুগে আছে না নাই? হযরতে আলীর মা সন্তান গর্ভে চিন্তা করছে, সন্তান আমার দুনিয়ায় আসবে, কোথায় গেলে একটু শান্তি হবে, কোথায় গেলে এই সন্তানটা আসানের সঙ্গে দুনিয়ায় আসবে। তো আলীর মা, আলী হুজুরের মা কাবা বাইতুল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ তুমি কাবা বাইতুল্লাহর মালিক, সন্তান আমার পেটে এখন দুনিয়ায় আসবে, আল্লাহ আমার সাহায্য করার মতো কেউ নেই, আল্লাহ। এ কথাটা যে বলেছে, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর দরওয়াজা খানা এমনি এমনি খুলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আম্মা কাবা বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলেন। আমার ভাইজানেরা, অতি আসানের সঙ্গে হযরত আলী দুনিয়ার জমিনে আগমন করলো। ও আমার ভাইজানেরা, আলী হুজুরের আব্বা জানের নাম হলো আবু তালিব। গর্ভবতী বিবি আমার কোন জায়গায় গেল আর খুঁজে খুঁজে পায় না। 4 দিন হয়ে গেল। 4 দিন পর আলী রাদিয়াল্লাহু আনহু আম্মা সন্তানকে নিয়ে বাইরে বেরিয়ে এসে বললেন, এ আমার স্বামী আবু তালিব, এলেন আপনার সন্তান। আবু তালিব বলেছিল, এ আমার বিবি, সন্তানকে গর্ভে নিয়ে কোন জায়গায় তুমি হারিয়ে গিয়েছিলে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আম্মা জান বললেন, আল্লাহ তাআলার কাবা বাইতুল্লাহ দিকে তাকিয়ে আমি এমন কথা যখন বললাম, কাবা বাইতুল্লাহ দরওয়াজা খুলে গেল, আর আমি ওই কাবার ভিতরে ঢোকার পর অতি আসানের সঙ্গে দুনিয়ার জমিনে আমার সন্তান আগমন করেছিল। আরো জোরে বলেন। হযরত আলীর জন্ম কাবা বাইতুল্লাহর ভিতরে। সুবহানাল্লাহ, কি মর্যাদা তানার। এই হযরত আলী বসে আছে কাবা বাইতুল্লাহর পাশে, আর আবু জাহেল কোথায়? আর একটু দূরে বসে আছে। একটা ফকির, মনে আছে তো যেটা বলছিলাম, একটা ফকির, সে ভিক্ষা নেওয়ার জন্য আবু জেহেলের কাছে হাত পেতেছে। আবু জেহেল, প্লিজ হেল্প মি, আমায় একটু সাহায্য করো। আবু জেহেল কিন্তু বিরাট বড় লোক, টাকার কোনো অভাব নেই। আর দুনিয়াতে যারা আল্লাহরে মানে না, আল্লাহর সঙ্গে বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তাদের টাকা পয়সা ধন দৌলত বেশি করে দেয়। দুনিয়া আল্লাহ তাদের বেশি করে ভরিয়ে দেয়, আখেরাতে তাদের কিচ্ছু বাকি থাকে না। আর যারা আল্লাহকে মানে, নামাজ কালাম পড়ে, সরাসরিয়ত মানে, আল্লাহ তাদের অভাবের ভিতরে রাখেন। আল্লাহ যত অভাব দেবেন তত আল্লাহ আল্লাহ নাম আপনি বেশি বলবেন, আর টাকা পয়সা যেই হয়ে যাবে আল্লাহরে ভুলে যাবেন। এই জন্য আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ চায় আমার বান্দা অভাবে থেকে আমাকে আল্লাহ বলে ডাকুক, আর আমি আল্লাহ তাতেই রাজি আর খুশি। মরে যাওয়ার পরে আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য গরিবদের কোনো টেনশন নেই, যাদের বেড়ার দরওয়াজা কোন রকম দড়ি দিয়ে বেঁধে রাতের বেলা নাক ডেকে ঘুমায়। আর যারা বড় লোক ভাই, সিসি ক্যামেরা, বড় বড় কলপসেবল গেট, দরজার মধ্যে আবার ক্যামেরা, কেউ একবার এসে কলিং বেল টেপলে আগে দেখে এক চোখ দিয়ে আমার শত্রু না বন্ধু, তারপরে দরওয়াজা খোলে। কথা ঠিক কি না? রাতের বেলা যদি ইঁদুর সানসেট থেকে একটা কিছু ফেলে দেয়, এভাবে মনে হয় আমার বাড়ি ডাকাত পড়েছে। আর গরিব মানুষটা তার এরকম চিন্তা করে না, তারা জানে যে ইঁদুর একটু মাঝে মাঝে জ্বালাতন করে, কিছু করার নেই, ওসব ইঁদুর। আমার ভাইজানেরা, তো আবু জেহেলের কাছে হাত পেতেছে, আমায় কিছু দাও। আবু জেহেল অনেক বড় লোক, সে বলল আমি তোমায় কিচ্ছু দেব না, কারণ তার মনটা কুলির আঁটির মতো ছোট্ট। আবু জেহেলের হৃদয় নেই, মনটা খুব ছোট। আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কাবা বাইতুল্লাহর পাশে বসে আছে। আবু জেহেল বলে, ফকির ওখানে যে আলীর কাছে যে, আলী তোমায় অনেক কিছু দেবে। ফকিরটা চলে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে হাত পেতে বলল, ও আলী, অনেক দিন খাওয়া হয় না, আমি ক্ষুধার্ত, আমায় কিছু দান করুন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু গরিব মানুষ বাবা, এক বেলা খাওয়া খায়, 3 বেলা খাওয়া হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে, ও রব্বুল আলামিন, আল্লাহ
ফকিরটাকে যদি আমি কিছু দিতে না পারি, বেচারার মনটা খারাপ হয়ে যাবে, মনটা খারাপ করে বিদায় নেবে। আর যদি দিয়ে দেই মনটা তার ভালো হয়ে যাবে, কিন্তু দেওয়ার মতো তো কিচ্ছু নাই। চিন্তা করছে আল্লাহ কি দেব, মন তো বড় অনেক, যাদের মন বড় আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করে দেয়। হযরতে আলী ফকিরটাকে বললেন তোমার হাত একটু আমার দিকে বাড়াও তো। ফকির হাত বাড়িয়ে দিল। হযরতে আলী কি কয়েকবার পড়ে ফকিরের হাতে ফু দিয়েছে। যেই ফু দিয়েছে বলছে যে তোমার হাতটা মুঠো করো, তো ফকির হাত মুঠো করেছে। হযরতে আলী বলছে তোমার হাতের মধ্যে কিছু এসেছে? বললে হ্যাঁ এসেছে। বলল কি? এখন খোলার দরকার নেই, সোজা বাড়ি চলে যাও। তবে হ্যাঁ, রাস্তায় যদি আবু জেহেল জানতে চায় তাহলে ওকে একটু দেখিও তোমার হাতের মধ্যে কি আছে। ফকিরটা তো হাত মুঠো করে বাড়ি যাচ্ছে। এখন আবু জেহেল বলছে এদিকে আয়। এই আলীর কাছে গেলি, আলী তোকে কি দিল? আবু জেহেল কিন্তু জানে আলী গরিব মানুষ, কিছু দিতে পারবে না। তো ফকির আবু জাহেলের কাছে গিয়ে বলল আমি আলী হুজুরের কাছে দিয়েছিলাম, আলী হুজুর আমায় কি দিয়েছে আমি নিজেও এখনো জানিনি, দেখিনি। কোথায় আছে? বলল আমার হাতের মধ্যে আছে। হাত খোলো তো। যে হাত খুঁজছে দেখছে একটা সোনার দলা, একটা সোনার টুকরো। জোরে বলেন। এ আবু জেহেল তো বিরাট অবাক। আবু জেহেল দেরি না করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ছুটে ছুটে গিয়ে বলল এ আলী, তোমার এক বেলা খাওয়া হয়, তিন বেলা দুবেলা খাওয়া হয় না। ফকির তোমার কাছে হাত পাতলো, ফকিরকে তুমি কি দিলে? এই সোনার টুকরো কোন জায়গা থেকে তুমি পেলে? ও আমার ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি দান করেছেন। আর আবু জাহেলের টেনশন হয়, আবু জাহেলের লোভ হয়, আলী সোনার টুকরোটা কোন জায়গা থেকে পেল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন এ আবু জাহেল, ফকিরটা যখন আমার কাছে হাত পাতলো, দেওয়ার মতো আমার কাছে কিছু ছিল না। এ সময় আমি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানে তিনবার দুরূদ শরীফ পড়ে আমি ফকিরের হাতে ফু দিয়েছি। যা হয়েছে সব আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আলী হুজুর ফকিরের হাতে ফু দিয়েছে আর হাতে সোনার টুকরো দলা চলে এসেছে। আচ্ছা বলুন কি পড়ে ফু দিয়েছিল? দরুদ শরীফ। আচ্ছা আমরা যদি পড়ে ফু দেই কাজ হবে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিলেও কাজ হবে না। তার মানে কি দরুদ শরীফের দাম কমে গেল? না না না, দরুদ শরীফের দাম কমেনি। কারণ আমরা যে জবানে দরুদ শরীফ পড়ি এ জবানেই গালমন্দ করি, যে জবানে দরুদ শরীফ পড়ি এ জবানেই আমরা মিথ্যা কথা বলে ফেলি, যে জবানে দরুদ শরীফ পড়ি এ জবানেই মাঝে মাঝে আবার অনেকে আছে বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না, আছে না নেই? যে জবানে দরুদ শরীফ পড়ি এ জবানেই আমরা স্মোকিং করি, যার কারণে আমাদের জবানের দাম কমে গেছে, দরুদ শরীফের দাম কমেনি। আগে যা ছিল এখনো তাই আছে। তাই প্রাণ খুলে নবীজির শানে একটু মহব্বতে তেলাওয়াত করুন, এই আশা নিয়ে। আমাদের নবীজি হলেন হায়াতুন নবী। উম্মতেরা যখন দরুদ শরীফ পড়ে ফেরেশতারা নবীজির রওজায় পৌঁছে দেন আমাদের দরুদ শরীফগুলি নিয়ে। নবীজি খুশি হন। বাজিতনগর গ্রামে ঠান্ডার রাতের বেলা আমার একদল উম্মতেরা যারা আমি নবী আমার শানে দরুদ শরীফ পড়েছে, বিশ্বাস করুন নবীজি বলেছেন যে ব্যক্তি আমার শানে দরুদ শরীফ পড়ে মহব্বতে, আল্লাহ তাকে আগুনে পুড়িয়ে মৃত্যু দেবে না। আপনার গায়ে আগুন লাগবে না যদি দরুদ শরীফ পড়েন আপনি নবীজির শানে, এই আগুনে পুড়িয়ে আল্লাহ মৃত্যু দেবেন না। নবীজির শানে যদি দরুদ শরীফ পড়েন আল্লাহ আপনার নৌকা ডুবি করে ওই আপনার পানিতে ডুবিয়ে মৃত্যু দেবেন না। নবীজির শানে মহব্বতে দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক আপনাকে বেইজ্জতি করবেন না। নবীজির শানে মহব্বতে দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়িয়ে দেবে, 10টা সওয়াব দেবে, জীবনের 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেবে এবং 10টা উচ্চ মর্যাদা আল্লাহ পাক দান করে দেবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই প্রাণ খুলে মহব্বতের সঙ্গে তেলাওয়াত করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا চাঁদটাকে দেখে সুন্দর বলি রসুলের চেহারাটা আরো সুন্দর কি সুন্দর চেহারা দেখে যারা রসুলের প্রেমে মশগুল তারা তোমার চেহারা দেখে হুরমালারা তোমার চেহারা দেখে জিন্নাতেরা তোমার চেহারা দেখে হুরমালারা তোমার চেহারা দেখে জিন ইনসানেরা তোমারই নূরের আলো চমকে গেছে তোমারই নূরের আলো চমকে গেছে তাই তো সারা পৃথিবী তোমায় ডাকে ওগো নবী আমার ওগো নবী আমার ওগো নবী আমার ওগো নবী আমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا আমার ভাইজানেরা এজন্য দুনিয়ার জমিনে আমাদের লোভ করলে হবে না যতটুকু আল্লাহ তকদিরে রেখেছেন আপনি ততটুকুই পাবেন আপনার বিভিন্ন জায়গাতে গিয়ে আপনি যত হাসাপাচা করেন না কেন যতটুকু আল্লাহ বরাদ্দ দিয়েছেন তার থেকে আপনি বেশি পাবেন না আর যতদিন আল্লাহ আপনার দানা পানি দুনিয়াতে রেখেছেন ওই একটা দানা শেষ হওয়ার আগে আল্লাহ আপনাকে ডেকে নেবেন না আর খাদ্য খোরাক দুনিয়ায় আমাদের যতটুকু বরাদ্দ ওটা শেষ হয়ে গেলে আল্লাহ আমাদের দুনিয়ার জমিনে রাখবেন না তাই বিদায় আমাদের সবাইকে নিতে হবে আমার ভাইজানেরা যে মসজিদে আজান হয় ওই মসজিদেই আমাদের ইন্তেকালের পর আমাদের নামটা অ্যানাউন্স হবে কি হবে না ভাই জি একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান বন্ধু স্বজন আত্মীয় পরিজন বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে থাকবে না কেউ আপন একদিন তোমারি নাম মসজিদে হবে এলান আপনি মসজিদে না গেলেও মসজিদে যে খাটিয়া আমাদের বাড়ির রাস্তা চিনে ঠিক আমাদের বাড়ি চলে আসবে আসবে কি আসবে না সকলের বাড়ি আসবে আমার বাড়ি আসবে আপনার বাড়ি আসবে এই গাড়ির কোনো আপনার চাকা নেই মানুষের কাঁধের উপরে চড়ে আপনাকে আমাকে বিদায় নিতে হবে তাই বিদায় নেওয়ার আগে আমাদের মনে রাখতে হবে হালাল যদি আমরা ইনকাম করতে পারি হালাল খাদ্য খেতে পারি আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন আর আমরা যদি লোভ করি ভাই তাহলে কিন্তু ওই লোভের বশবর্তী হয়ে আমরা হারামের দিকে চলে যাব অনেকে লটারি কাটে ভাই যারা লটারি কাটে তাদের ভিতরে লোভ আছে না নাই জানে 20 টাকা 30 টাকা 50 টাকা লটারি কাটলে একদিন যদি 1 কোটি বাদে আমার 10 লাখ বাদে সেদিন আমি 2-4 তলা বাড়ি করব জমি জায়গা যা আছে সব কিনে নেব দেখা যায় লটারি কাটতে 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 তার জীবনটাই শেষ হয়ে যায় টাকা তার পাওয়া হয় না এজন্য লোভের কারণে তার কিন্তু সব ভিটে মাটি পর্যন্ত চাটি হয়ে যায় আছে না নাই এজন্য লটারি কাটা হলো হারাম মুসলমানের ছেলেরা হালাল টাকা ইনকাম করে অনেকে আছে লটারি কাটে হারাম হারাম ভাবে আমার ভাইজানেরা জওয়ান যুবকরা আপনাদের বলবো
জীবনে কোনোদিন লটারির টিকিট বাড়ি তুলবেন না। লটারি কাটলে আপনার বাড়ি আল্লাহ উন্নতি দেবে না, আয় উন্নতিতে বরকত হবে না, সন্তানাদির বিভিন্ন রকম বিপদ আপদের ভিতরে পড়ে যাবে। এই লটারি থেকে আল্লাহ আপনাদের সবাইকে আমাদের হেফাজত করুক। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবী ঈসা আলাইহিস সালাতু সালাম, তার নাম শুনেছেন আপনারা? ঈসা নবী কি ইন্তেকাল করেছেন? এখনো জীবিত আছে? জি আছে না নাই? এখনো জীবিত আছে। আল্লাহ পাক তাকে আসমানে তুলে রেখেছেন, আখিরি জামানায় আবার পাঠাবেন। ঈসা নবীর জামানার একটা ঘটনা শুনুন। এখন ঈসা আলাইহিস সালাতু সালাম একদিন আল্লাহর দ্বীন প্রচার করার জন্য উনি ওনার একজন খাদেমকে নিয়েছেন। খাদেম মানে যে সঙ্গী হয়ে একটু খেদমত করবে, সাথে সঙ্গে যাবে। কারণ কথায় আছে, একায় বোকা, দুইয়ে পাট, তিনে গন্ডগোল, চারে হাট। একা হলে বোকা বোকা লাগে, আর দুই হলে পাট হয়, আর তিন হলে গন্ডগোল হয়, আর চারে হাট হয়। তো কোন জায়গায় আমরা যখন যাই, দুইজন মিলে যাই, দুই বন্ধু মিলে যাই। ঈসা নবী একজন লোককে নিলেন খাদেম হিসাবে, আর 3টে রুটি বানালেন, নিয়ে এই ব্যাগের ভিতরে 3টে রুটিকে রেখে আর খাদেমের হাতে ব্যাগটা ধরালেন, তুমি ব্যাগটা ধরে আমার সঙ্গে সঙ্গে চলো। তো ঈসা আলাইহিস সালাম খাদেমকে নিয়ে যাচ্ছেন, যেতে 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 অনেক রাস্তা পেরোলেন। পার হওয়ার পরে ঈসা নবীর খুব খিদে লেগেছে। তো বললে, খাদেম বাবা, ওই ব্যাগের ভিতর থেকে 2টো রুটি বার করো তো। তো খাদেম 2টো রুটি বার করেছে, একটা ঈসা নবী খেলেন, আর একটা ঈসা নবী তার খাদেমকে দিলেন। দুজন মিলে 2টো রুটি খেলেন। খাওয়ার পরে পেটটা একটু তাজা হলো, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করে আবার রাস্তা চলছেন। যেতে যেতে অনেকটা রাস্তা যাওয়ার পর আবার ক্ষুধা লাগলো। ঈসা নবী বলছেন, এ বাবা খাদেম, আমার ব্যাগের ভিতরে আর একটা রুটি আছে, বার করো তো। খাদেম ব্যাগ খুলে বলছে, হুজুর রুটি তো আর নেই, রুটি তো আর নেই, ওই 2টোই ছিল, খেয়ে নিয়েছি তো, আবার কোথায় রুটি? ঈসা নবী চিন্তা করছে, সর্বনাশ, রুটি নিয়ে আসলাম বাড়ির থেকে 3টে, আমি নিজে হাতে ব্যাগে ঢোকালাম, 2টো তো খেলাম, তাহলে হিসাব অনুযায়ী আর একটা থাকবে। ভাবলাম দুজন মিলে অর্ধেক অর্ধেক করে খাবো, আর খাদেম বলছে রুটি আর নেই। হুজুর তখন বুঝতে পেরেছে, এ বেটা রুটিটা চুরি করেছে, এ বেটা রুটিটা চুরি করেছে, কারণ আমি তো ব্যাগ আর অন্য কারোর হাতে দেয়নি। ঈসা নবী বলছেন, এ বাবা খাদেম, বলো না রুটিটা কোথায়, কে নিয়েছে? খাদেম বলছে, হুজুর আমি জানি না। ভাই আমরা তো আম মানুষ, আর ঈসা নবী একজন আল্লাহর নবী, যে নবীর আব্বা ছিল না, যে নবী আব্বা ছিল না, খালি মায়ের গর্ভে ফেরেশতা ফু দিয়েছেন মুখে, আল্লাহ তার থেকে ঈসা নবীকে দুনিয়াতে বানিয়েছেন। এইজন্য ঈসা নবীর লাকাব হলো ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম বলছেন, এ খাদেম, আরে তুমি আমার এই রুটিটা কোথায় কি করলে? খাদেম বলছে, হুজুর আমি জানি না, একজন নবী তো চোখ ধরার টেকনিক দেখেন। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন। আমার ভাইজানেরা, যেতে যেতে বিরাট বড় একটা জঙ্গল পড়লো। ওই জঙ্গলের চারপাশে অসংখ্য ছোট ছোট হরিণগুলি তারা ঘুরে ঘুরে বেড়ায়। ঈসা আলাইহিস সালাম একটা হরিণকে ডাক দিয়ে বললেন, এ হরিণ আমার কাছে চলে আয়। আল্লাহর নবীর আহ্বান শুনে ওই হরিণের বাচ্চাটা ছুটে ছুটে ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসলো। ও আমার ভাইজানেরা, ঈসা আলাইহিস সালাম হরিণের বাচ্চাটাকে ধরে নিয়ে ওনার কাছে যে ছুরি ছিল, ওই ছুরি দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিয়েছে। ও নবীর উম্মতেরা, জঙ্গল থেকে কিছু শুকনো কাঠ জোগাড় করে ওই গোশতটা রানে থানে করে আর আগুনে পুড়িয়ে নিয়ে হরিণের গোশতটা ঈসা নবী নিজে খেলেন, আর খাদেমকেও খাওয়ালেন। দুইজনে যখন খাদ্য খাওয়া হয়ে গেল, ঈসা নবী হরিণের হাড় হাড্ডি গলি একটা দস্তরখানের উপরে রাখলেন। আমার ভাইজানেরা, খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল, ঈসা আলাইহিস সালাম ওই হাড় হাড্ডিকে লক্ষ্য করে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাড় হাড্ডি জোড়া লেগে গোশত তৈরি হয়ে মাংস হয়ে আর চামড়া হয়ে হরিণের বাচ্চাটা জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।
গোস্ত খাওয়া হয়ে গেছে, পেটও ভরে গেছে, হাড় হাড্ডির দিকে চেয়ে বলেছেন কুম বিইজনিল্লাহ। আল্লাহ জিন্দা করে দিয়েছে হরিণের বাচ্চাকে। হরিণের বাচ্চা লাফাতে লাফাতে জঙ্গলে যেখানে ঘাস খাচ্ছিল আবার সেখানে চলে গেল। এখন ঈসা নবীর খাদেম যে ছিল এরকম বিরাট একটা ঘটনা দেখে, অবাক ঘটনা দেখে সে তো অবাক। ঈসা আলাইহিস সালাম বললেন, এ বাবা খাদেম, যে আল্লাহ রাব্বুল আলামিন মরা হরিণকে জিন্দা করে দিল, হাড় হাড্ডি থেকে হরিণ বানিয়ে দিল, ওই আল্লাহ তাআলার কসম করে বলি, একবার তুমি বলো আমার ব্যাগের ভিতরে যে রুটি ছিল ওই রুটিটা কে নিয়েছে? খাদেম বলল, হুজুর আমি জানি না। ঈসা আলাইহিস সালাম দেখলেন এত বড় মুজিজা দেখালাম, এই শিকার হলো না, ঠিক আছে চলো দেখি কতদূর যেতে পারো তুমি। এখন ঈসা আলাইহিস সালাম আবার রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে সামনে একটা বিরাট বড় নদী, নদীটা পার হয়ে ওপারে যাবেন, না নৌকা আছে না ব্রিজ আছে, কিচ্ছু নাই। আল্লাহ নবী ঈসা রূহুল আলাইহিস সালাম ওই খাদেমকে বললেন, এ বাবা খাদেম তুমি আমার হাত ধরো। খাদেম ঈসা নবীর হাত ধরলো। ঈসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে নদীর পানিতে পা রাখলেন। আমার ভাইজানেরা, শক্ত জায়গায় চললে যেমন ভাবে চলা যায় ওইভাবে নদীর পানির উপর দিয়ে ঈসা রূহুল আলাইহিস সালাম খাদেমের হাত ধরে ওই বিরাট বড় নদীটা পার হয়ে গেলেন। তানাদের পা ভিজলো না, খাদেম অবাক হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম বললেন, এ বাবা খাদেম অবাক হওয়ার কিছু নাই, এটা আল্লাহ পাকের কুদরত, আমি নবী ঈসা রূহুল্লাহ, এটা আমার মুজিজা। এ বাবা খাদেম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পা না ভিজিয়ে এই নদীটা পার করিয়ে দিল, ওই আল্লাহ তাআলার কসম করে বলি আমার ব্যাগের ভিতরে যে রুটিটা ছিল ওই রুটিটা কে নিয়েছে? খাদেম বলল, হুজুর ওই রুটির খবর আমি জানি না। ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহু আকবার, একে দুটি মুজিজা দেখালাম, মরা হরিণ জিন্দা হলো, পানির উপর দিয়ে হেঁটে আসলাম, ওকে নিয়ে তারপরে শিকার হলো না, ঠিক আছে চলো বেটা দেখি কতদূর যাওয়া যায়। ঈসা আলাইহিস সালাতু সালাম আবার রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে একটা মরুভূমির ময়দানে পৌঁছালেন। ও নবীর উম্মতেরা, মরুভূমির বালির কালার হলো গোল্ডেন কালারের, সোনালী কালার। এ সোনালী কালারের বালিগুলি ঈসা আলাইহিস সালাম দুহাত দিয়ে তিনি এক জায়গায় করলেন, বালির তিনটি স্তূপ বানালেন। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, বালি হাত দিয়ে জড়ো করে তিনটি স্তূপ বানিয়েছেন। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে বললেন, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বড় শক্তিমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আপনি সব ক্ষমতার মালিক, আল্লাহ এই বালিগুলিকে আপনি সোনার দলা বানিয়ে দিন। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। ও তিনটি সোনার বালির দলা তিনটি সোনার দলায় পরিণত হয়ে গেল। জোরে বলুন, তিনটে বালির স্তূপ, তিনটে এখন সোনার দলা। খাদেম তো বিরাট অবাক। ঈসা আলাইহিস সালাম বলেন, এ বাবা খাদেম শোনো, একটা সোনার দলা আমার, আরেকটা আরেকটা তোমার, একটা আমার আর একটা খাদেম হিসাবে তোমার। আর একটা কাজ জানো, আমার এই ব্যাগ থেকে আমার না বলে যে রুটিটা চুরি করেছে আর একটা সোনার দলা তার। যেই বলেছে, খাদেম বলছে, হুজুর ওই আপনার এই ব্যাগের রুটি না আমি চুরি করেছিলাম। চিন্তা করেন, এ মরা হরিণ জিন্দা হলো, নদীর উপর দিয়ে পা না ভিজিয়ে পার হলেন, তখন রাজি হয়নি। যেই বলেছে একটা সোনার দলা আমার আর একটা তোমার, আর একটা যে রুটি চুরি করেছে তার। খাদেম বলছে, হুজুর আমি রুটি চুরি করেছিলাম। তার মানে সোনার টুকরোটা নেওয়ার জন্য। ঈসা আলাইহিস সালাম ভাবলেন যে এর ভিতরে বিরাট লোভ আছে,
লোভ আছে। ঈসা নবী বলেন, এই বাবা খাদেম যাও, আমি চোর ধরা আমার নিয়ত ছিল, চোর যখন ধরে ফেলেছি তখন এই তোমার সোনা তোমার দিলাম, আবার তুমি রুটি চুরি করো সেই জন্য আর একটা পেলে, তাহলে তুমি পেলে দুটো, আমি পেলাম একটা, আর আমি তো আল্লাহর নবী, আমার সোনা টোনার দরকার নেই, যাও তোমার যখন এত লোভ, আমার না বলে রুটিটা চুরি করে খেয়ে নিয়েছো, আমার সোনার দলাটাও তোমার দিলাম। কটা হলো? তিনটে। এখন এই তিনটে সোনার দলা নিয়ে চিন্তা করছে করব কি ভাই। হঠাৎ করে এই তিনটে সোনার দলা পেয়ে বিরাট বড় লোক হওয়ার চিন্তা তার মাথায়। যারা আভিজাত্য বড় লোক, বাপ দাদা 14 পুরুষ সবাই বড় লোক, জমিদার লোক, তাদের চাল চলন কথাবার্তা একরকম। আর যে হঠাৎ করে লটারি কেটে বড় লোক হয়েছে তার চাল চলন কথাবার্তা একরকম না আলাদা? আলাদা হবে ভাই। তার কথাবার্তার মানে ভাঁজ, তার চলাফেরা সবকিছু আলাদা হয়ে যাবে যে হঠাৎ বড় লোক হয়। আমার ভাই এখন এই তিনটে সোনার দলা পেয়ে একবার চুমু খাচ্ছে, একবার মাথায় রাখছে, একবার চোখে লাগাচ্ছে, আর ভাবছে কি করব ভাই। লটারি কেটে যদি 1 কোটি পায় তো রাত্রেবেলা তার ঘুম হবে? হ্যাঁ, সে চিন্তা করবে এই টাকাটা ক বিঘে জায়গা কোথায় কিনবো আর কিভাবে কি করব ভাই। এই কেউ মানে গরিব মানুষ যারা চিন্তা করে আল্লাহ কিভাবে কাল ইনকাম করব, এরপরে চিন্তা করতে করতে ঘুমিয়ে যায়। আর অনেক টাকা পেয়ে গেলে আর রাতের বেলা ওই টেনশনে ঘুমায় না যে কি করব টাকাটা। এই লোকটা তিনটে সোনার দলালে চিন্তা করছে করবোটা কি। হঠাৎ করে রাস্তা দিয়ে দুটো বদমাইশ লোক যাচ্ছিল, মানে তারা ওই ডাকাতি করে, গুন্ডা টাইপের লোক। এখন এরা দুজন বলছে কি ব্যাপার, একটা লোক এই তিনটে সোনা চকচক করছে, আর এটা নিয়ে এই লোকটা একবার চোখে লাগাচ্ছে, একবার চুমু খাচ্ছে, একবার মাথায় রাখছে, চল তো গিয়ে দেখি। গিয়ে দেখে হ্যাঁ সত্যি তিনটে সোনার দলা। এই তিনটে সোনার দলা তুই একালিয়ে রেখিস কে? তুই? তারে যখন হম্বি তম্বি করেছে সে তো ভয়ে জড়সড়, বললো ভাই তোমরা কারা? বললো আমরা হলাম ডাকাত, গুন্ডামি করি আমরা। তো বললো যে ভাই আমারে মেরো না, এই তিনটে সোনার দলা তো তা আমারে জানে বাঁচিয়ে রাখো, এই তিনটের ভিতর থেকে তোমাদের দুজনকে আমি দুটো দিয়ে দিলাম। এখন এই যারা দুজন ডাকাত বদমাইশ লোক, এরা বলছে বাহ লোকটা তো ভালো, এরে কলার ধরতে হলো না, এরে চটচাপটা মারতে হলো না, এতে এমনি এমনি দিয়ে দিল। তো বললো যাক এই লোকটার সঙ্গে বন্ধুত্ব করা যায়। তো ওই দুটো বদমাইশ লোক তারা ওই ঈসা নবীর খাদেমের পাশে বসে বিভিন্ন রকম বন্ধুত্ব পাতানো, নতুন নতুন বন্ধু হলে যেটা হয় বিরাট গল্প টল্প জুড়ে দিয়েছে। এরপর ঈসা নবীর খাদেম বলছে কখন সেই ব্যাগ থেকে একটা রুটি চুরি করে খেয়েছিলাম, সে আর পেটে আছে, তা খুব খিদে লেগেছে। তো বলছে ভাই তোমাদের তো আমি দুটো সোনার দলা দিলাম, তোমরা একটু তোমাদের ওই সোনার দলা থেকে একটু বিক্রি করে আমার জন্য একটু খাবার এনে দেবে ভাই, খুব খিদে লেগেছে। তো একজন ডাকাত আর একজন ডাকাতের বলছে ভাই তুই যা, আমি একটু এর সঙ্গে গল্প করি, তুই বাজারে গিয়ে কিছু সোনা বিক্রি করে একটু খাদ্য আন, এনে লোকটাকে খাওয়া। আমার ভাইজানেরা একজন লোক চলে গেল বাজারে, একটা সোনার অংশ খানিকটা বিক্রি করে খাদ্য সে কিনে নিয়েছে। ও আমার ভাইজানেরা, আর মনে মনে নিয়াত করলো শুধু খাদ্য নয়, সঙ্গে আমি বিষও কিনবো। এ খাদ্যের ভিতরে যদি বিষ মিশিয়ে ওদের দুজনকে খাওয়াতে পারি, তাহলে ওদের দুজনের কাছে দুটো সোনার দলা রয়েছে, ওই দুটো আমি পেয়ে যাব। এ খাদ্য কিনেছে, সঙ্গে বিষও কিনেছে, ভালো করে খাদ্যে বিষ মিশিয়ে ওদের দুজনের জন্য প্যাকেট করে নিয়ে আসছে। বুঝলেন ঘটনা? কিন্তু ঈসা আলাইহিস সালামের জামানার ঘটনা। এখন এরা যে দুজন বসে বসে গল্প করছিল, অপেক্ষা করছে, রাস্তার দিকে তাকিয়ে আছে যে কখন খাদ্য আনবে। আর এরা দুজন মিলে গল্প করতে করতেই বলছে এক কাজ করা যায় না ভাই? বলে কি? ও যে একা খাদ্য আনতে গেছে, ও যখন ফিরবে আমরা দুজন মিলে ওরে ধরে মারবো, মেরে ওর কাছ থেকে সোনাটা কেড়ে নেবো। আর চিন্তা করে দেখেন এদের কারণ নিয়ত ভালো আছে? হ্যাঁ, তিনটে লোক কারণ নিয়ত ভালো নেই ভাই। এরা দুজন মিলে এবার যুক্তি করছে যে ও যখন একা আসবে আমরা দুজন মিলে ধরে ওকে মার্ডার করব। আর ডাকাত ভাই এরা হয়তো এক দলে থাকে, আর যদি মনে করে যে ধরা পড়ে যাব ওর জন্য নিজের দলের লোককে মেরে দিতে ওদের হাত কাঁপে না। এখন এদের যুক্তি পুরো কমপ্লিট। ও যখন একা খাবার নিয়ে এসছে, এরা দুজন মিলে হঠাৎ করে তারে ধরে পাকড়ে ফেলে আর মারধর দিয়ে তার কাছ থেকে সোনাটা কেড়ে নিয়ে তারে মার্ডার করে দিয়েছে। এখন এরা দুজন মিলে এই সোনাটা অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছে।
এখন বললো চল ভাই বাড়ি যাই, আর কি হবে, যা হয়েছে অনেক হয়েছে। এখন এরা বাড়ি যাওয়ার আগে ঈসা নবী সেই খাদেম বলছে ভাই বাড়ি যাবো, খিদে তো বিরাট লেগেছে, ও যে খাদ্যটা নিয়ে আসলো খাদ্যটা খেয়েই বাড়ি যাই। আর এরা তো জানে না তাতে বিষ মেশানো আছে। এরা দুজন মিলে সেই বিষ মেশানো খাদ্য যখন খেলো ভাই, ওরাও খানিকক্ষণ পরে ছটফট করতে করতে মরুভূমির ফাঁকা ময়দানে ও দুজনও ডেড বডি হয়ে গেল, দুটো লোক মারা গেল। আগে তো এরা দুজন মিলে একটারে মেরেছিল, এখন এরা দুজনও বিষ মেশানো খাদ্য খেয়ে মরে গেল। এখন তিনটে লাশ পড়ে আছে। আচ্ছা বলুন তো ভাই, এই তিনটে সোনার দল এখন কার? কারণ না, ওদের পাশেই সব পড়ে আছে, গলাগড়ি দিচ্ছে ধুলায়। আল্লাহ পাকের নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে আসছিলেন বাবা। ও মায়েরা বোনেরা নবীর উম্মতেরা, আল্লাহ পাকের প্রিয় নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আস্তে আস্তে তিনি দেখতে পেলেন তিনটে বডি, তিনটি লাশ পড়ে আছে, আর তিনটে সোনার দলা তিন জায়গায় পড়ে আছে। ঈসা নবীর আর বুঝতে বাকি রইল না, এরা লোভ করার কারণে এমনটা হলো। ও জানেরা যুবকেরা, এজন্য দুনিয়ার জমিনে আল্লাহর নবী আমাদের লোভ করতে মানা করে দিয়েছেন। আল্লাহ পাক আপনার মনে সন্তুষ্টি দেবেন তখনই আপনি যদি সারা দিনে 500 টাকা ইনকাম করেন, আপনি সারা দিনে যদি 300 টাকা ইনকাম করেন, আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন আল্লাহ আপনি আমায় যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এটাই আমার তকদিরে বরাদ্দ ছিল। আল্লাহর উপরে আপনি রাজি হয়ে যান, আল্লাহর উপরে আপনি খুশি হয়ে যান। ও আমার ভাইজানেরা, ওই অল্প ইনকামের ভিতরে আল্লাহ পাক আপনায় বরকত নসিবে করে দেবে। আর যদি আপনি লোভ করেন, ওই লোভের টাকা নিয়ে আপনি বেশি দিন দুনিয়ার জমিনে ভোগ দখল করতে পারবেন না। কেউ যদি অন্যের জমি রেকর্ড করে নিয়ে নেয়, অন্যের জমি জায়গা দখল করে নিয়ে নেয়, জি এমন করে ভাইকে ভাগ দেয়নি, ভাই ছোট ছিল, ভালো ভালো রাস্তার ধারে জমি নিজের নামে নিয়ে নিয়েছে, ভাই কদিন থাকবে ফাঁকি দেওয়া জিনিস, ও বেশি দিন টিকবে না। আমার ভাইজানেরা, শ্বশুর বাড়ির থেকে বিয়ে করার সময় আপনি মোটা অঙ্কের কি করেছেন, পাওনা আদায় করেছেন। আপনি বলেছেন আমি বিয়ে করতে পারি, আমার একটা আটটিয়াল লাগবে, আর মেয়ের নামে কতটা জমি আছে আপনি জেনে টেনে নিয়েছেন। মেয়ের আব্বার কাছ থেকে অনেক দাবি করেছেন, মেয়ের আব্বা হয়তো রাজি হয়ে আপনার দিয়েছে। বিশ্বাস করুন, ও টাকা, ও গাড়ি, ও জমিতে বেশি বরকত পাওয়া যাবে না, যেটা জোর করে মেয়ের আব্বার কাছ থেকে আদায় করা হয়। আর শ্বশুর আব্বা যদি খুশি হয়ে আপনার একটা হেলিকপ্টারও দেয়, শরীয়ত বললো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু চেয়ে 10 টাকা নেওয়া যাবে না। এখনকার লোক আবার চালাক, বললো চাইবো না, এমন জায়গায় ছেলের বিয়ে দেবো, না চাইতেই পাওয়া যাবে। ভাই যদি চায় তো মোটামুটি দিয়ে পূরণ করা যায়, আর যদি না চায় তাহলে সারা জীবন দিয়ে শেষ করা যায় না। এরকম আছে না নাই? আসলে আমরা দিন ইসলামকে কাটতে 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 পুরো ছোট করে ফেলেছি। একটা গল্প আছে না, এক মুরব্বি সে বাজার থেকে একটা পায়জামা কিনে এনেছে, পায়জামা। এই মুরব্বি একটা ডায়লগ কদিন খুব ভাইরাল হলো না, হ্যাঁ হয়েছে না হয়নি? বাংলাদেশের একটা হুজুর আছে বুঝলেন, খুব রাগী হুজুর। সে হুজুরের নিয়ম হলো যে আমার মজলিসে যে একবার বসবে আর সহজে উঠে যেতে পারবে না, যদি উঠে যায় তাহলে শুধুমাত্র ইস্তেঞ্জার জন্য উঠে যেতে পারে। তো যদি ইস্তেঞ্জা মানে পেশাব লাগে তাহলে আঙুল দেখাবে, এক দেখাবে তার মানে পেশাব, আর 2 দেখালে তার মানে এটা টয়লেটে যাওয়ার ব্যাপার। বলে যেতে হবে হুজুরকে, না বলে গেলে উঠে যাওয়া যাবে না। আমাদের এখানে যেমন কোনো অসুবিধা নাই, যার ইচ্ছা হচ্ছে জলসায় আসছে, যার ইচ্ছা হচ্ছে না সে উঠে চলে যাচ্ছে, কথা ঠিক কিনা? এরকম আছে না নাই আমার ভাইজানেরা? তবে আপনারা যারা এখানে কষ্ট করে বসে আছেন, আল্লাহ পাক আপনাদের ভালোবেসেছেন বলেই এই জান্নাতের বাগানে বসেছেন আপনারা। হতে পারে কয়েকদিন আগে এখানে ধান চাষ হয়েছে, কিন্তু এখানে যখন কোরআন ও হাদিসের কথাবার্তা আলোচনা হচ্ছে, যতক্ষণ আলোচনা হবে এটা জান্নাতের বাগান, আর এই জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনায় বসিয়েছেন, মানে এটা বিরাট বড় একটা সৌভাগ্য আমার ভাইজানেরা। এখন আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, এ দুনিয়ার জমিনে
দুনিয়ার জমিনে আপনি চেয়ে নিতে পারবেন না। যদি আপনাকে শখ করে দেয় তাহলে সেক্ষেত্রে নেওয়ায় কোনো অসুবিধা নাই। এখন আমরা এগুলি মানি না এবং শরীয়ত না মানতে মানতে আমরা খুব খুব ছোট করে দিয়েছি। তো সেই হুজুরের নিয়ম হলো যে ওই জলসায় বসলে হুজুরকে না বলে উঠে যাওয়া যাবে না। এক বয়স্ক মানুষ সে বেচারা উঠে যাচ্ছিল, তারে দেখে হুজুর বলেছে, মুরব্বি 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 মুরব্বি। এইটা বলাতে ইউটিউবাররা ধরে এত ভাইরাল করে দিয়েছে, আমেরিকায় পর্যন্ত চলে গেছে। কদিন বাচ্চারাও খুব চালিয়েছে মুরব্বি মুরব্বি বলে। কথা ঠিক কিনা ভাই? এখন এক মুরব্বি সাহেব, আসলে মুরব্বি শব্দটা হলো আরবি শব্দ, যার অর্থ হলো সম্মানীয়। আমরা বলি খাজা গরিবে নওয়াজ, এই খাজা শব্দটা হচ্ছে কি ফার্সি শব্দ, যার অর্থ হলো সম্মানীয়। আর মুরব্বি আরবি শব্দ, যার অর্থ হলো সম্মানীয়। আমরা আরবি ভাষার ভিতরে কত ভাষা ব্যবহার করি। এই যে আমরা কলম বলি, এটা আরবি ভাষা। আমরা নামাজ বলি, এটা হলো ফার্সি ভাষা, নামাজের আরবি হলো সালাত। আমরা রোজা বলি, রোজা হলো ফার্সি ভাষা, রোজার আরবি হলো সিয়াম। আমার ভাইজানেরা, এরকম আরবি ভাষা বাংলাতে অনেক আছে, দলিল, আইন, আদালত, হাকিম, হুকুম, সব আরবি ভাষা এগুলি। আমার ভাইজানেরা, এখন এই মুরব্বি সাহেব একটা বড় পায়জামা কিনে এনে দেখছে পরে যে এক বিগত পরিমাণ কেটে ছোট করতে পারলে তাহলে ঠিকঠাক হবে। এখন মুরব্বি তার 4টে ছেলে, এখন বড় বৌমারে বলছে, বৌমা আমি একটা বাজার থেকে পায়জামা কিনে এনেছি, পায়জামাটা একটু এক বেগত কেটে একটু ছোট করে দেবে। তো বড় বৌমা বুঝতেই পাচ্ছেন এখনকার বৌমারা কেমন, সহজে শ্বশুর শাশুড়ি মানতে যায় না। তো বললো, আমার এখন সংসারে অনেক কাজ, আমার সময় নেই। তো শ্বশুর মশাই ওই পায়জামাটা দড়িতে ঝুলিয়ে রেখেছে। রাখার পরে মেজো বৌমার কাছে গিয়ে বলছে, ও মেজো বৌমা কোথায় গো? তো বললো, আমি কাজে আছি। বললো, আমি বাজার থেকে একটা পায়জামা কিনে এনেছিলাম, তো পায়জামাটা এক বেগতে একটু কেটে একটু সেলাই করে দেবে বৌমা। বয়স্ক মানুষ। মেজো বৌমা বলছে, আমার এখন এই বিরাট কাজের চাপ, সংসারে ধান সেদ্ধ শুকনো করতে হবে, আবার শুকাতে হবে, আবার এই বড়ি টড়ি দিতে হবে, নানান সংসারের কাজ সব দেখিয়ে দিয়েছে। এখন মেজো বৌমাও যখন না বলে দিয়েছে, সেজো বৌমার কাছে গিয়ে বলছে, ও সেজো বৌমা একটা পায়জামা এনেছি, দড়িতে ঝোলানো আছে, এক বেগত কেটে একটু ছোট করে দেবে। বললো, আমার ছেলে মেয়ের এখন পরীক্ষা, আমি পারবো না, আমার সময় নেই। সেজো বৌমাও নাকচ করে দিয়েছে। এখন ছোট বৌমার কাছে গিয়ে বলছে, ছোট বৌমা তুমি আমার আদরের বৌমা, হ্যাঁ তুমি এই পায়জামা দড়িতে আছে, এক বেগত কেটে একটুখানি সেলাই করে রেখে দিও বৌমা, আমার একটু জামার বাড়ি যেতে, মেয়ে জামার বাড়ি যেতে সুবিধা হবে। ছোট বৌমা সে তো আরো বেশি টেম্পার হাই তার, বুঝলেন তো, সে একেবারে মুখ ঝামটা মেরে বলছে, আমার অত সময় নেই, আমার এখন কাম টাকাটা। কথা ঠিক কিনা? স্বামী বাড়ি আসলে এক গ্লাস যদি পানি চাই, অনেকে বলে ওই গ্লাস আর ওই ঘড়া রান্নাঘরে আছে, তুমি যত পারো ঢেলো আর খাও, আমি এখন সিরিয়াল দেখছি, আমার সময় নেই। এরকম বলে না, বলে না? জি, রাসূলুল্লাহ বলেছেন, স্বামী যখন বাড়ি আসবে সংসারের কাজ ফেলে স্বামীর সামনে দাঁড়াবে আর বলবে, কি আসসালামু আলাইকুম, কি লাগবে আপনার? এক গ্লাস পানি লাগবে, বা তেল লাগবে, বা গামছা লাগবে, গোসল টোসল করবেন কিনা, সব জিজ্ঞেস করা দরকার। আর আমাদের বাড়ির মাশাআল্লাহ সব যারা মা বোনেরা, তারা তো খুঁজেই পাওয়া যায় না। দেখা গেল কেউ হয়তো পাড়ায় গিয়েছে গল্প করতে, কেউ বা গেছে সেই পুকুরে হাঁস ডাকতে, আর এদিকে এসে বেচারা স্বামী, হ্যাঁ সারা দিন রোদে কষ্ট করে বাড়ি এসে হাঁপাচ্ছে, স্ত্রীকে যে দিয়ে এক গ্লাস পানি খাবে সে ব্যবস্থাও নেই। তবে এখানকার মা বোনেরা মাশাআল্লাহ এরকম না। আমি অন্য গ্রামের কথা বলছি, এখানকার মা বোনেরা সব ভালো। স্বামী বাড়ি আসার আগে তাড়াতাড়ি সালাম কালাম দিয়ে পানি গামছা সব রেডি করে রাখে, অসুবিধা নাই। এখন এই 4 বৌমা যখন কেউ রাজি হয়নি, বেচারা মুরব্বি সাহেব আস্তে আস্তে টুকটুক করে বাজারে চলে গেল। মুরব্বি যখন বাজারে, বড় বৌমা চিন্তা করে, আমার আব্বা বিয়ে দিয়েছিল, আর এই শ্বশুরের ঘরে আমি এসেছিলাম, আমি বাড়ির বড় বৌমা, আমার শ্বশুর একটা কাজ বললো, কাজটা যদি না করি বেচারার মনটা খারাপ হয়ে যাবে। যে দড়ি থেকে পায়জামাটা পেড়ে এক বেগত কেটে সেলাই করে আর দড়িতে রেখে দিয়েছে। আর যায় যায় কারোর সঙ্গে তো হয় না, কথা ঠিক কিনা? শাশুড়ি বৌমায় যেমন হয় না, অনেকে যায় যায়ও হয় না। 2 ভাই সর্বনাশ, এই উঠোনের মাঝখানে পাঁচিল, কি ব্যাপার? বললো, সে বিয়ে করার পরে এখন সব ভাগটাক করে নিয়েছি, এখন আর লম্বা বারান্দা নেই, বারান্দাও সব মাঝখান থেকে পাঁচিল তুলে ছোট করে দিয়েছে। আছে না নেই? কেউ কারুর মুখ দেখে না ভাই। এখন মেজো বৌমাও সে চিন্তা করছে, শ্বশুর আব্বা আমার একটা কথা বললো, কথাটা না মানলে বেচারা কি মনে করবে। যাক, সে বড়
ওজার আর কিছু জিজ্ঞেস না করে ওই একে একে এক বেগত কেটে পায়জামাটারে সেলাই করে ওখানে রেখে দিয়েছে। সেজ বৌমা সেও চিন্তা করছে আমার আব্বা আমার একটা কাজ বললো, তাই এটা না করলে একটু খারাপ দেখায়, মুরব্বী মানুষ কবে মরে যাবে তার ঠিক নেই, কাজটা করে দেই। মোটামুটি সেও কাউরে কিছু যাদের সঙ্গে আলোচনা না করে ওখান থেকে পায়জামাটা পেড়ে এক বেগত কেটে আর রেখে দিয়েছে, বুঝলেন। ছোট বৌমা চিন্তা করছে যে আমি বাড়ির ছোট আর আমারে আমার আব্বা ভালোবাসে, শ্বশুর আব্বা বয়স্ক মুরব্বী হয়ে গেছে, আমার একটা কাজ বললো। ছোট বৌমা আর কারোর সঙ্গে কিছু না বলে পায়জামা এক বেগত কেটে আর দড়িতে ঝুলিয়ে রেখেছে। আচ্ছা বলেন, চারটে বৌমা যদি এক বেগত করে পায়জামা থেকে কেটে লাই, সে আর পায়জামা আছে? হ্যাঁ, সে তো হাফ পানের মতো অবস্থা হয়ে গেছে। এখন মুরব্বী সাহেব বাড়ি এসে দেখছে মনে হয় চার বৌমার ভিতরে কোন একটা বৌমা মনে হয় একটু ঠিকঠাক করে দিয়েছে। আল্লাহু আকবার। এখন সে পায়জামা পেড়ে দেখে সর্বনাশ, আগে তো যাচ্ছিল মানে গাটির নিচেই, এখন তো হেঁটোর উপরে, বুঝলেন না? এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আজকে আমরা নামাজ কেটে দিয়েছি, আজকে আমরা নামাজ আদায় করি না, আজকে আমরা অনেকে রোজা রাখি না, আজকে আমরা অনেকে শরীয়তের আইনগুলি এভাবে কেটে কেটে ছোট করে দেওয়ার কারণে ও আমার ভাইজানেরা ইচ্ছা মতো আমরা কাঁচি চালিয়ে দিয়েছি, যার কারণে শরীয়ত আমাদের কাছে সে ছোট হয়ে গেল। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, না না না, আপনি যখন কোনো ভুল করবেন, আপনি যখন কোনো সমস্যায় পড়বেন, এলাকার যারা আলেম ওলামা আপনি তানাদেরকে জিজ্ঞাসা করুন, একা একা নিজে ফতোয়া মনে করে আর আপনি জায়েজ করতে যাবেন না। মদ হারাম, জুয়া হারাম, লটারি কাটা হারাম, এমন করে আল্লাহ পাক এগুলি হারাম করে দিয়েছে। সুদ খাওয়া হারাম, কোনো মতে এটা জায়েজ নয়। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন যারা সুদ খাবে কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ কিয়ামতের দিনের পরে তাদের জাহান্নামে দেবে, আর তাদের পেটগুলো বিরাট বড় বড় হবে, আর ওই বিরাট বড় বড় পেটের ভিতরে বিষাক্ত সাপগুলি সব দংশন করবে। আল্লাহর নবী মেরাজে গিয়ে একদল মানুষকে জাহান্নামের ভিতরে দেখলো, যাদের বিশাল বড় বড় ভুঁড়ি, চলতে পারে না, হাঁটতে পারে না। আমার ভাইজানেরা, বিরাট তাদের কষ্ট হয়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আখি জিবরাইল মান হাউলাই, ও জিবরাইল আলাইহিস সালাম, এরা কারা, এদের অবস্থা এমন কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা হলো সুদখোর, আমার আল্লাহ এ কারণে তাদের এমন আযাব দেন। একবার জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, এ দুনিয়ার জমিনে লটারি কাটা হারাম, এমন করে তাবা খেলা হারাম। নবী আমার শুনিয়ে দিলেন, যারা তাবা খেললো তারা যেন শুকরের হাত দিয়ে নিজের হাতকে রঞ্জিত করলো। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, ওয়া আজতানিবু কাওলা যুর, মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো। মিথ্যা হলো সব থেকে বড় পাপ। একটা মিথ্যা কথা বললে ওটা চাপা দিতে গেলে আরো 10টা মিথ্যা কথা বলা লাগে। না না না, মিথ্যা থেকে তোমরা যদি দূরে থাকো, আমার আল্লাহ তোমাদের জবানে জিকির আমার আল্লাহ তিনি কবুল করে নেবেন। প্রিয় নবী আমার শুনিয়ে দিলেন, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে হক হলো 6টা। 1 নম্বরে ইউসাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহু, যখন দেখা হবে তখন সালাম দেওয়া। 2 নম্বরে দাওয়াত দিলে দাওয়াতটা কবুল করা। 3 নম্বরে যখন হাঁচি হবে তখন হাঁচি যিনি দেবেন তিনি বলবেন আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। যে শুনবে ইয়ারহাকামুল্লাহ বলে জবাব দেবে। এমন করে 4 নম্বর হক হলো, কেউ যখন অসুস্থ হয়ে যাবে ওই মুসলমান ব্যক্তিকে দেখতে যাবে। 5 নম্বর হক হলো, ওই ব্যক্তিটা যখন ইন্তেকাল করবে ওয়ায়াতবাউল জানাজাতুহু ইযা মাতা, যখন ওই ব্যক্তিটা মারা যাবে তার জানাজা নামাজে হাজির হবে। 6 নম্বর হক হলো ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, কোন মুসলমান নিজের জন্য যেটা পছন্দ করে নেবে অন্য মুসলমানের জন্য ওটাও পছন্দ করে নেবে। তার মানে রাতের বেলা বিরিয়ানি রান্না হয়েছিল, গরম গরম বিরিয়ানি, আপনি পাশের বাড়িকে যদি দেওয়ার ইচ্ছা হয় আপনি গরম গরম রাতের বেলায় পাঠিয়ে দেবেন। এটা নয় যে বেশি হয়েছে খেতে পারেননি, গরমের দিনে সকালবেলা এই দিয়ে গেছে বিরিয়ানি, গরিব মানুষ পাড়া প্রতিবেশী যারা আছে তাদের মধ্যে বিতরণ করলেন। না না না, এটা শরীয়ত বলেনি। যদি দিতেই হয় তাহলে ভালো জিনিসটাই আপনাকে দিতে হবে। আপনি যেটা পছন্দ করেন অন্য মুসলমানের জন্য সেটা পছন্দ করতে হবে। অনেকে আছে ছেলে মেয়ে যখন বিয়ে দেয় দেখে দেখে বড় লোকদের দাওয়াত দেয়, গরিবদের সব বাদ দেয়। এই জন্যে, কারণ বড় লোকদের দাওয়াত দিলে প্রেজেন্টেশন ভালো পাওয়া যাবে। আবার ওই লোকটাই যখন মরে যায় বড় লোকরা যায় না, বরঞ্চ গরিব মানুষেরাই কবর খুঁড়তে যায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, অনেকে আছে ছেলে মেয়ের বিয়ে দিয়েছে, অনেক বিরিয়ানি বেশি হয়েছে, কি হবে রে, গরিব লোকগুলো দিয়ে দে। তখন আর বিরিয়ানি সেই বিরিয়ানির মতো নেই, চাল সব ভেঙে গেছে, হালকা পানি টানি উঠে গেছে, এরকম অবস্থায় দিলেন। রাসূলুল্লাহ বলেন এটা মুসলমানের পরিচয় নয়। যখন দিতে হবে ভালো জিনিসটাই দিতে হবে। এখন এক গ্রামে একটা কৃপণ বাস করে, শুনছেন আমার কথা? একটা কৃপণ বাস করে। এখন কৃপণ মানে খুব কৃপণ, সে খাসির গোশ কিনে এনেছে বাজার থেকে। 1 কেজি খাসির গোশের দাম কত? প্রায় 700 টাকা। বিবিকে বলেছে ভালো করে রান্না বান্না করো, আমি এশার নামাজ কালাম পড়ে এসে খাবো। বিবি খাসির গোশ ভালো করে আদা রসুন দিয়ে মিট মশলা দিয়ে সুন্দর করে রান্না করলো, করে রান্না করে রেখে দিয়েছে। এখন এক বিড়াল এসে সেই খাসির গোশের হাড়িতে মুখ দিয়েছে। দেখতে পেয়েছে স্ত্রী, স্বামী কিন্তু জানে না, স্বামী তো নামাজ পড়তে গেছে। এখন স্ত্রী বলছে সর্বনাশ, এই এত দামি খাসির গোশ আর এই বিড়ালেতে মুখ দিল। যদি আমি আমার স্বামীকে বলি যে বিড়ালে মুখ দিয়েছিল তাহলে সে গরু মারা পাঁচন বের করবে না, আমারে এক রাখবে না। আর যদি না বলে খাইয়ে দে সেও তো বিপদ, যদি স্বামীর আবার কিছু হয় সে তো জ্বালা আমারই হবে, আমার লিয়ে দৌড়দৌড়ি করতে হবে। এখন কথায় বলে যে বললে মা মার খায় আর না বললে বাপ ব্যাং খায়। আমার ভাইজানেরা, এই সময় এই লোকটা তখন চিন্তা করলো যাই হোক নামাজ কালাম পড়ে গিয়ে এখন খাসির গোশ দিয়ে ভাত খাওয়া যাবে। লোকটা যখন এসছে বাড়ি, তো স্ত্রী কি করেছে ভাই, পাশের বাড়ি একটা গরুর গোশত রান্না হয়েছিল, পাশের বাড়ি যাকে বলছে ভাই বুবু একটু গরুর গোশত দাও তো আমি একটু নিয়ে যাবো। বললো কেন? বললো একটু দরকার আছে পরে বলবো। এখন গরুর গোশত পাশের বাড়ির থেকে ধার করে নিয়ে স্বামীকে রাতের বেলা খাইয়ে দিয়েছে। ভাই স্বামী কিন্তু বুঝতে পারিনি, অনেকদিন পরে খাসি খাচ্ছে তো এটা গরু না খাসি বুঝতে পারিনি, খেয়ে নিয়েছে। সকালবেলা স্বামীর মেজাজ যখন ঠান্ডা, আর সকালবেলা সবার মেজাজ একটু ঠান্ডাই থাকে, বেশি গরম থাকে না, তো স্ত্রী স্বামীর পাশে গিয়ে বলছে দেখুন একটা কথা বলবো, যদি রাগ না করেন। বললো কি কথা? বললো আগে বলেন, কথা দেন যে আমারে কিছু বলবেন না। না বলবো না। তো বললো যে গতকাল যে খাসির গোশত আপনি এনেছিলেন ওই গোশতে একটু সমস্যা হয়েছে। কি সমস্যা? বললো ওতে না ওই বিড়ালে মুখ দিয়েছিল, তাই রাতের বেলা আমি আপনারে দেইনি। বললো তাই নাকি? কি করেছো? বললো সে হাঁড়িতে এখনো আছে। তো বললো তাহলে রাতের বেলা যেটা খেলাম পাশের বাড়ির থেকে ধার করে এনে তোমারে দিয়েছিলাম তোমার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। তো স্বামী বলছে যাক ভালোই করেছো, এখন ওই বিড়ালের এটো খেললে কি যে হতো তার ঠিক নেই। তবে স্ত্রীকে যেহেতু আর বকতে পারলো না, আগে ভাগে যেহেতু স্ত্রী বলে নিয়েছে যে আমাকে বকাঝকা করা যাবে না। আমার ভাইজানেরা, স্ত্রী বললো কি করা যায়, খাসির গোশটা পুকুরে দিয়ে দেই, মাছে খেয়ে নেবে। বাড়িওয়ালা বলছে না না না, 700 টাকা কেজি খাসির গোশ কেউ পুকুরে দেয়? ইমাম সাহেবের দাওয়াত দিয়ে হুজুরে খাইয়ে দেবো, অসুবিধা নাই।
কারণ ইমাম সাহেব যখনই আসে ভালো মন্দ কিছু জোগাড় করতে পারেনি। আর অনেকে আছে ইমাম সাহেবের খাওয়াতে চায় না, কথা ঠিক কিনা? মসজিদে 50 টাকা 100 টাকা মাসে চাঁদা, তাই অনেকে দেয় না। অনেক গ্রামে যাই জলসায়, তারা বলে হুজুর একটু বলবেন দিনই 50 টাকা করে বাড়ি বাড়ি চাঁদা ইমাম সাহেবের মাইনে দেওয়ার জন্য, সেই 50 টাকা 6 মাস দেয় না। বাকি আছে মক্তবে 30 টাকা মাইনে, সেও দেয় না। আমার ভাইজানেরা, মসজিদের কোটোয় অনেকে দেয় ছেঁড়া টাকা, যেটা দোকানে নেয় না, ওই টাকাটা মসজিদের কোটোয় ফেলে দেয়। যে 1 টাকার লোট ফকিরও নেয় না, 1 টাকার কয়েন মসজিদের কোটোয় দেয় অনেকে। এই গ্রামে নেই, অন্য অন্য এলাকায় আছে ভাই, অন্য অন্য জায়গাতে বলে। তো যাই হোক, এখন এই বাড়ি ওয়ালি উনি বলছেন ইমাম সাহেবের খাওয়াবে, বলছে হ্যাঁ। এখন সেই দিন কি ইমাম সাহেবকে বলছে হুজুর আজকে দুপুরবেলা আমার বাড়ি আপনার দাওয়াত। হুজুর বলছে দাওয়াত তো ছিল না, হঠাৎ করে বললো হুজুর একটু ব্যবস্থা করেছে আপনার জন্য, তো আপনি যাবেন। এখন যথারীতি ইমাম সাহেব দুপুরবেলা যখন খেতে গেছে, মাশাআল্লাহ সুন্দর এই মাটন, তো এই খাসি দেখে ইমাম সাহেব চিন্তা করছে আল্লাহ, এই মানুষটা তো কৃপণ লোক, কোনোদিন গরুর গোশত ভালো দাম দিয়ে কেনে না, আর খাসির গোশত এনেছে, ব্যাপার কি? যাই হোক, ইমাম সাহেব বিসমিল্লাহ বলে আল্লাহর নাম দিয়ে চালিয়ে দিয়েছে। এখন ইমাম সাহেব খেয়ে চলে গেছে, আল্লাহ পাকের রহমতে কিছু হয়নি, কোনো রোগ টোগ আর হয়নি। এই কথাটা 1-1.5 মাস পরে লোকটা, বাড়িওয়ালাটা চায়ের দোকানে বলেছে। আর চায়ের দোকান তো ভাই খবরের চ্যানেল, কি সারাদিন পরে সন্ধ্যাবেলা চায়ের দোকানে গিয়ে বসলে ওই চ্যানেলে খবর পাওয়া যাবে যে গ্রামে কি হয়েছিল, হ্যাঁ, কার মেয়ে কোথায় গেছে, কার ছেলে কি করেছে, সব খবর চায়ের দোকানে চলে। কিন্তু কথা ঠিক কিনা ভাই? হ্যাঁ, রাগ করছেন নাকি আমার কথায়? আমি কিন্তু একদম টাটকা কথা বলছি, যেগুলি হয়। এখন চায়ের দোকানে কথাটা যেই থ্রো করেছে, কথাটা এসার সময় ইমাম সাহেবের কানে চলে গেছে। বলে হুজুর সে অমুক লোক যে খাসি খাইয়েছিল, আসলে খাসি তো সে বিড়ালে মুখ দিয়েছিল, নিজে না খাইয়ে আপনারে খাইয়েছে। ইমাম সাহেব পরের দিন ধরেছে, ভাই আপনি কি করেছেন, দাওয়াত দিয়ে আমারে এই বিড়ালের রেটও খাইয়েছেন। তো বাড়িওয়ালা তখন বলছে হুজুর কি করা যাবে, 700 টাকা কেজি ফেলে দিতে আমার মায়া লেগেছে, তাই আপনারা খাইয়েছে। আপনারা হুজুর মানুষ, যা খাবেন তা হজম হয়ে যাবে, ওই জন্য আমরা না খেয়ে আপনার খাইয়েছি। আমার ভাইজানেরা, আল্লাহর নবী বললেন ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, না না না, আপনি যেটা পছন্দ করেন না অন্য মানুষের জন্য সেটা পছন্দ করা চলবে না। যখন আপনি কাউকে দেবেন ওটা আপনার ভালো জিনিসই দেওয়া লাগবে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, একজন মুসলমান আর একজন মুসলমান ভাই ভাই, তোমরা একে অপরে নিজেদের ভিতরে ভ্রাতৃত্ববোধ ভালোবাসা রেখে দাও। কারো জবান ও হাত হতে অন্য মুসলমানেরা যেন নিরাপদে থাকে। যদি কারোর হাত ও জবান হতে অন্য মুসলমানেরা নিরাপদে না থাকে, ওই ব্যক্তিটা প্রকৃত মুসলমান নয়। ও নবীর উম্মতেরা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকার মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি এরা নেওয়ার জন্য এরা সংসদে বিল আনতে চায়। এমন করে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল, এই বিলটা আনলে পরে মুসলমানদের কবরস্থান, মুসলমানদের মসজিদ, মুসলমানদের মাদ্রাসা, অনেক ঈদগাহ যেগুলি ওয়াকাফের নামে দেওয়া রয়েছে, আমার ভাইজানেরা, এগুলি সব তারা নিজেরা দখল করে নিতে পারবে ইচ্ছা অনুযায়ী। এই মসজিদকে অবৈধ বলে ঘোষণা করে দেবে, মাদ্রাসাকে অবৈধ বলে ঘোষণা করে দেবে, ঈদগাহকে অবৈধ বলে ঘোষণা করে মুসলমানদের পূর্বপুরুষদের দেওয়া এই সম্পত্তি তারা নিজেরা হস্তগত করতে চায়। ও নবীর উম্মতেরা, এজন্য আমাদের ইমানি দায়িত্ব হলো ওয়াকাফ বিলের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া, ওয়াকাফ বিলের বিপক্ষে আমাদের ভোট দেওয়া। আমার ভাইজানেরা, এই ওয়াকাফ সম্পত্তি যদি না যেন না নিতে পারে, এই জন্য আমাদের আন্দোলন করা, যারা আন্দোলন করছে তাদের পাশে দাঁড়িয়ে আওয়াজটাকে উঁচু করে বলা, না না না, জীবন থাকতে আমাদের বাপ দাদা পরদাদা যারা ওয়াকাফ সম্পত্তি এমন করে দান করে গিয়েছিল মুসলমানদের উন্নতির জন্য, এ সম্পত্তি আমরা কোনো মতেই দিতে চাই না। ও মুসলমান
মেরা আমার এজন্য আমাদের ছোট ছোট যত দল রয়েছে আমরা সব দলগুলি আমাদের আপন ঝগড়াঝাটি মাসলা মাসাইল আপন জায়গায় রেখে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আওয়াজ তোলা লাগবে কথা ঠিক কিনা ও নবীর উম্মত উম্মতানিরা আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানি এমন ক্ষমতা দান করে দিক কারণ আমাদের ঈমানের অবস্থা অনেক দুর্বল মসজিদের আজান শুনে আমরা মসজিদে যাই না ও নবীর উম্মতেরা এমন করে ঠান্ডার ভয়ে আমরা কম্বল লেপের ভিতরে চলে যাই আমরা মশার ভয়ে মশারির মধ্যে চলে যাই কিন্তু জাহান্নামের আগুনের ভয়ে আমরা মসজিদে যাই না এজন্য আমি আপনাদের বলবো আল্লাহর নামাজ আদায় করুন নবী বললেন যারা ফজরের নামাজ আদায় করে আমার আল্লাহ তাদের চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেন যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করে আল্লাহ পাক তার রুজি রোজগারে বরকত দান করে দেন যে ব্যক্তি আসরের নামাজ আদায় করে আল্লাহ পাক তার শরীরে সক্ষমতা দান করে দেন যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করে আমার আল্লাহ পাক তার সন্তানাদিগুলিকে আনুগত্য বানিয়ে দেয় যে ব্যক্তি এশার নামাজ আদায় করে আমার আল্লাহ সারা রাতের ঘুমটা নফল ইবাদতের সওয়াব দান করে দেয় আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা एक दिन हम भी मदीने जाएंगे एक दिन हम भी मदीने जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे सो रही हूँ बस इस उम्मीद पर सो रही हूँ बस इस उम्मीद पर ख्वाबों में जलवा दिखाने आएंगे ख्वाबों में चेहरे दिखाने आएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी साक़ी कौसर करम फरमाएंगे साक़ी कौसर करम फरमाएंगे हम पिएंगे ओ पिलाते जाएंगे हम पिएंगे ओ पिलाते आएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वाला आले सय्यदिना ओ नबीर उम्मत
মাদানীরা, এটা হলো দুনিয়া। আল্লাহ নবী শুনিয়ে দিলেন দুনিয়াটা হলো আখিরাতের খেতি বাগান। মুমিনের জন্য এই দুনিয়াটা হলো কারাগার স্বরূপ, বেঈমান বেদিনদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত স্বরূপ। এই দুনিয়ার রং তামাশা দেখে আপনি আমি ভুলে যাব না, মরণ একদিন আপনাদের কাছে আসবে, আপনার আমার কাছে মরণ এসে দেখা দেবে। তাই কবি বলেছেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। চিন্তা করে দেখো তুমি শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আবার ভাইজানেরা, সব ছেড়ে ছুড়ে দিয়ে আমাদের এই যে মাটির উপরে আমরা বসে আছি, এই মাটির পেটের তলায় আমাদের সবাইকেই চলে যেতে হবে। তাই একজন লোককে একটা বাঘ তাড়া দিয়েছে, লোকটা প্রাণপণ দৌড়াচ্ছে বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য। দৌড়াতে দৌড়াতে সামনে একটা কুয়া দেখতে পেল, লোকটা কুয়ায় লাফ মেরেছে। এখন কুয়া থেকে পানি তোলার জন্য বালতি রশি লাগানো আছে, লোকটা ওই রশিতে ঝুলছে, রশিটা ধরে ফেলেছে, ধরে রশিতে ঝুলছে। ওদিক বাঘ ওপর থেকে গর্জন করছে, তাকে ধরতে পারছে না ধরবে বলে। লোকটা রশিতে ঝুলছে, নিচে তাকিয়ে দেখে সর্বনাশ, এই কুয়ার নিচে পানি নেই, আছে সব সাপ বিছু পোকামাকড়। লোকটা তো বিরাট ভয় লাগছে, এখন এই রশিতে ধরে ধরে ঝুলছে। হঠাৎ করে দেখতে পেল যে রশিটা ধরে ঝুলছি, ওই রশিতে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, এরা দুজন মিলে রশিটা কেটে দিচ্ছে। কটা বিপদ? তিনটে বিপদ। এখন এই সাদা ইঁদুর আর কালো ইঁদুর রশিটা ধরে কেটে দিচ্ছে। এখন হঠাৎ লোকটা দেখতে পেল ওই কুয়ার গায়ে একটা সুন্দর মৌচাক, সেখান থেকে টপ টপ করে মধু পড়ছে। লোকটা হাত পাতলো আর তাতে মধু আসলো, হাতে মধু পড়লো। মধুটা যখন গালে দিল, এত টেস্ট, এত মজা, এত স্বাদ লাগলো, ও তিনটে বিপদের কথা তার মাথা থেকে ভ্যানিশ হয়ে গেল। এটা বলেছি আপনাদেরকে মাজাজি মানে রূপক, অরিজিনাল শুনুন। যে বাঘ তাকে তাড়া দিয়েছিল, এটা হলো তার মৃত্যু। মৃত্যু আমাদের তাড়া করছে কি করে না? জি। আর যে কুয়ার নিচে সাপ বিছু ছিল, এটা কবরের আযাব। আর যে দড়িটা ধরে ঝুলছে, এই দড়িটা হলো 60, 70, 80 বছরের হায়াতের জিন্দেগির দড়ি। সাদা ইঁদুর হলো দিন, কালো ইঁদুর হলো রাত। রাত দিন যত চলে যাচ্ছে, আমাদের হায়াতের রশিটা তত বেশি দুর্বল হয়ে যাচ্ছে। আর যে মধুটা সে পান করলো, এটা দুনিয়ার টাকা, সোনা দানা, নারী, গাড়ি, বাড়ি, সবকিছু আরামায়েশ। এই দুনিয়ার মধু পান করে আমরা কবরের আযাব, আমরা মরণের কথা, আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমরা সব ভুলে গিয়েছি। কথা ঠিক কিনা?
আমার ভাইজানেরা, তাই দুদিন পর আল্লাহ ডাক দিয়ে দেবে। আমরা জানি না কেউ কতদিন বাঁচবো, কে কতদিন বাঁচবো আমরা কেউ জানি না। তাই আজ থেকে নিয়ত করুন, আল্লাহ আমি যা গুনাহ করেছি আর নামাজ কালাম কাজা করব না। নিয়ত করুন আল্লাহ আপনার নামাজ আদায় করব। আগামী পয়লা ফাল্গুন শবে বারাত, ফাল্গুন মাসের 16 তারিখ থেকে আপনার রমজান মাস শুরু হবে। আর রমজান মানে কষ্ট কম, যত দিন যাচ্ছে বছর যাচ্ছে রোজা তত ঠান্ডার দিকে চলে আসছে। সুতরাং কষ্ট কম রোজায় রোজা আদায় করুন। মা বোনেরা নিয়ত করুন, জীবনে যা করেছি নামাজ কালাম আদায় করুন। আমার ভাইজানেরা, মায়েরা, বোনেরা, নামাজ কালাম যদি আদায় করেন আপনার আমার ভিতর থেকে খারাপই চলে যাবে, আল্লাহ সংসারে বরকত দেবে। স্বামীকে মহাব্বত করুন। মায়েদের বলবো স্বামীদেরকে ইজ্জত করুন। আপনি বলবেন হুজুর আমার স্বামী বিড়ি খায়, আমার স্বামী এই সেই, নানান আপনার স্বামীর বিরুদ্ধে নানান অভিযোগ। আপনার স্বামী যাই হোক না কেন, যেমনই হোক না কেন, আপনার স্বামী তো, আপনি আপনার স্বামীকে কদর করুন, সম্মান করুন, রেসপেক্ট করুন। আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। আর ছেলেদের বলবো যাদের মা বাপ দুনিয়ায় বেঁচে আছে, হাত জোড় করে বলছি, নবীজি বলেছেন ছেলেদের জান্নাত হলো মায়ের খেদমাতের ভিতরে, মায়ের পায়ের তলায়। আর নারীদের জান্নাত স্বামীর খেদমাতের ভিতরে। ভাই জান্নাত, নামাজ পড়লে আমরা আল্লাহর হুকুম পালন করব, রোজা করলে আল্লাহর হুকুম পালন করব, কিন্তু জান্নাত পাওয়া যাবে পিতা মাতার খেদমাতে। নারীরা জান্নাত পাবে স্বামীর খেদমাতে। মা বোনেরা পর্দা করুন, পর্দার ভিতরে থাকুন। এমন করে অযথা নিজেদেরকে ছেলেদের সামনে খোলা জায়গাতে আপনাদের নিজের শরীরটাকে প্রদর্শন করাবেন না। আম্মাজান ফাতেমা ইন্তেকাল করার আগে স্বামীকে বলেছিলেন, আমার ইন্তেকাল করার পরে আমার এই মরণের কথা কাউকে যেন বলবে না। হযরত আলী বললেন, তুমি নবীজির মেয়ে আর তোমার মরণের কথা কাউকে বলবেন, এটা হয় কি করে? আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি হলাম পর্দানশীনা মহিলা, আমাকে কেউ দেখেনি। আমার ইন্তেকালের পর নবীজি সাহাবীরা যদি আমার জানাজা নামাজ পড়তে আসে, আমার লাশটা দেখে তারা বুঝতে পারবে ফাতেমা লম্বা না বেটে, ফাতেমা রোগা না পাতলা, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। এ কারণে আমি ফাতেমা বলি, না না না, দিনের বেলা নয়, রাতের বেলা আপনি আমায় গোপনে গোপনে অন্ধকারে দাফন করে দেবেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা ঝগড়া হয়। এই ঝগড়াটা দুনিয়ার ঝগড়া নয়, এই ঝগড়াটা হলো রহমতি ঝগড়া। এই ঝগড়ার কারণ হলো আল্লাহ পাকের দয়া, জান্নাতে কে আগে যাবে। ও নবীর উম্মতেরা, আম্মাজান ফাতেমা বলেন, না না না, আল্লাহ তাআলা জান্নাতে আমি আগে যাব। আর আম্মা আয়েশা বলেন, না না না, আল্লাহ দয়া জান্নাতে আমি আগে যাব। আল্লাহ নবী তাদের দুইজনের ভিতরে প্রবেশ করলেন, চলে আসলেন। নবীজি দেখে বললেন, এ বেটি ফাতেমা, এ আমার বিবি আয়েশা, ঝগড়া করো না, আমি তোমাদের মীমাংসা করে দিচ্ছি। শুনে রাখো, তোমরা দুইজন যে কাপড় পরে আছো, তোমরা ঘরের ভিতরে গিয়ে তোমাদের কাপড়ের তালি গুলি তোমরা গোনা আরম্ভ করো। তারা দুইজন তালি গুনতে লাগলেন। নবীজি বললেন, যার শাড়ির তালিটা বেশি হয়ে যাবে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে আগে যাবে। আম্মা আয়েশাও তালি গুনলেন, আর মা ফাতেমাও তানার কাপড়ের তালি গুনতে লাগলেন। গুনতে গুনতে দেখা গেল আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তানার কাপড়ের তালিটা বেশি হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, তোমার থেকে আমার মেয়ে ফাতেমা আল্লাহর জান্নাতে আগে চলে যাবে। আরো জোরে বলেন নারে তাকবীর। আর আমাদের বউদের শাড়ি দেওয়া
আপনার ওই তালি দেওয়া শাড়ি পরতে বললে পরবে নাকি? হ্যাঁ, বলবে যে তুমি আমার শাড়ি এনে দিতে পারবে না তো আমায় বিয়ে করেছিলে কেন? জি, শাড়ি তালি দেওয়া তো দূরের কথা, রং উঠে গেলে ছিঁড়ে গেলেই আবার একটা অর্ডার হয়ে যায়। অথচ আম্মাজান ফাতেমা তানার শরীরে এরকম তালির সংখ্যা বেশি হয়ে গেল। ভাই আমি আর লম্বা চওড়া করব না, রাত প্রায় কটা বাজে? 12টা বেজে গেল আমার ভাইজানেরা। সুতরাং ঠান্ডার রাত, এই যে জলসা শোনা এটা হলো নফল কথা, ঠিক কিনা? এটা কি নফল? কোরবানি করা ওয়াজিব আমার ভাইজানেরা। সুতরাং এই আগে ফরজের দাম বেশি, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নাত, তারপরে নফল। এখন জলসা শোনা হলো নফল কাজ, আর সকালবেলা ফজরের নামাজ পড়া কি ফরজ। জি, এজন্য এই নফল কাজ করতে গিয়ে যদি ফরজ ছেড়ে যায় তাহলে কি হবে? উপকার হবে? হবে না। এজন্য খুব বেশি রাত নয়, হয়ে গেল প্রায় 12টা বাজে, বাজতে চললো। তো এই ঠান্ডার রাত, আজকে আমি মোবাইলে দেখছি আজকে ঠান্ডা কত, মানে ঠান্ডা দেখাচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা আমার ভাইজানেরা। সুতরাং ঠান্ডা যেহেতু খুব পড়েছে, আর আপনারাও মাটিতে বসে আছেন, আমি তো গরম জায়গায় বসে আছি, আমার অত নিচে ঠান্ডা লাগছে না, আপনাদের নিচের দিকটা অনেক ঠান্ডা লাগছে। মায়েরা বোনেরা সব বসে আছে। আর আলোচনা দীর্ঘায়িত না করে এখানে ছেড়ে দেবো না, আর কিছু বলবো?